অবনীশ ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবি ড্রেসে কিভাবে কদম ফুল হ্যান্ড পেইন্ট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে আলাদা কাগজের উপরে আমি কদম ফুলের ডিজাইনটা এঁকে নিয়েছি, পরে কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে নিয়েছি। আপনারা যারা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারেন তারা সরাসরি কাপড়ে ড্রয়িং করে নিতে পারেন। কার্বন পেপার দিয়ে কাপড়ে ছাপ দিতে হলে কার্বন পেপারটি প্রথমে কাপড়ের উপরে বিছিয়ে নিতে হয়, তারপর কার্বন পেপারের উপরে ডিজাইনটা বসিয়ে কলম অথবা পেন্সিল দিয়ে ডিজাইনের উপরে আঁকালেই দেখবেন ডিজাইনটা কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। ডিপ কালারের কাপড়ের উপরে ডিজাইন তুলতে হলে সাদা কার্বন পেপার এবং লাইট কালারের কাপড়ের উপরে ডিজাইন তুলতে হলে ব্ল্যাক অথবা যে কোনো কার্বন পেপার ব্যবহার করলেই হবে। রং করার পূর্বে কাপড়টিকে যে কোনো একটা ফ্রেমে ভালো করে আটকিয়ে নেবেন। ফ্রেম না থাকলে কাপড়ের নিচেই হার্ডবোর্ড অথবা পেপার দিয়ে নিতে পারেন, অথবা বড় ধরনের পাতিল থাকলে পাতিলের উপরেও কাপড় টাইট করে বেঁধে নিতে পারেন। ফ্রেমে কাপড় আটকিয়ে কাজ করলে রংটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং রঙের খরচটাও কম হয়। কদম ফুল পেইন্ট করার জন্য এখানে আমি 3টি ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি আর ব্যবহার করেছি 9 নম্বর রাউন্ড তুলি। আপনারা চাইলে যে কোনো মোটা তুলি ব্যবহার করতে পারেন। কদম ফুলের বেচের জন্য এখানে আমি ইয়েলো কালারটা ব্যবহার করছি। ইয়েলো কালারটা ব্যবহার করলেও এই রঙটা কিন্তু একটু কম ফুটবে। যদি ইয়েলো কালারের নিচেই আমি সাদা রঙের বেসটা দিয়ে তারপরে ইয়েলো কালারটা করি তাহলে কদম ফুলটা বেশি ফুটবে। তো আমি পরবর্তীতে যে 2টা ফুল আমি এঁকেছি, মানে বাকি যে ফুলগুলো আমি এঁকেছি সবগুলো ফুলের প্রথমে আমি সাদা রঙের বেসটা দিয়ে নিয়েছি। যে কোনো ডিপ কালারের কাপড়ে রং করার জন্য প্রথমে আপনারা সাদা রং দিয়ে বেস দিয়ে নেবেন, তারপর রং করবেন, তাহলে রংটা ভালো ফুটবে, নইলে কিন্তু ভালো করে রংটা ফুটবে না। আমি যে কালারের উপরে এখন কদম ফুলটি পেইন্টিং করছি এটা কিন্তু কি বলবো ডিপ কালার নয়, তারপরেও একটু কদম ফুল করতে গেলে সাদা বেসটা দিয়ে নেওয়াই আমার মনে হয় ভালো। বেসের সাদা রংটা শুকানোর পরে এর উপরে ইয়েলো কালারটা দিয়ে নিতে হবে। একটা রং না শুকালে সেই রঙের উপরে আর একটা রং করলে কিন্তু সেই রঙের শেডটা চেঞ্জ হয়ে যায়, এই কারণে সাদা রংটা শুকানোর পরে ইয়েলো কালার দিতে হবে। কদম ফুলের কমলা শেডটা আনার জন্য আমি কদম ফুলের হলুদ রংটা শুকানোর আগেই সামান্য পরিমাণ লাল রং দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সরাসরি অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। হলুদ রঙের সাথে সামান্য পরিমাণ লাল রং অ্যাড করলে কমলা কালারের রং তৈরি হয়। কদম ফুলের ভিতরের রংটা করা হয়ে গেলে আমি এখন পাতার রংটা করে নিব। পাতার রংটাতে আমি ডিপ গ্রিন কালার ব্যবহার করেছি, সাথে ইয়েলো কালারের একটু মিশ্রণ করেছি। ইয়েলো কালারটা দিয়ে হালকা গ্রিন কালার তৈরি করেছি। 2টা পাতাকে হাইলাইট করার জন্য একটা পাতার শেষে ডিপ গ্রিন কালার এবং অন্য পাতার শুরুতে হালকা গ্রিন কালার ব্যবহার করেছি। গ্রিন কালারের সঙ্গে যখন ইয়েলো কালারটা মিশিয়েছি দেখুন গ্রিন কালারের রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ লাইট গ্রিন কালার হয়েছে। 2টা পাতাকে হাইলাইট করার জন্য সবসময় 2টা পাতার মাঝখানে অথবা একটা পাতার শুরুতে এবং অন্য পাতার শেষে আপনারা যে কোনো কালারকে একটু শেড করে দেবেন, তাহলে 2টা পাতা সুন্দরভাবে হাইলাইট হয়ে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে 2টা পাতাতে রং করেছি। পাতার রং শেষ হতে হতে কদম ফুলের ভিতরের রঙগুলো শুকিয়ে গিয়েছে। হলুদ রংটা শুকিয়ে গেলে এখন কদম ফুলের যে সাদা পাপড়িগুলো, এই পাপড়ির রঙগুলো করতে হবে। পাপড়ির রঙগুলো করতে হলে আপনাদেরকে এখানে ছোট সাইজের তুলি ব্যবহার করতে হবে। চিকন সাইজের তুলি দিয়ে আমার মতো করে ছোট ছোট ডট ডট করে দেবেন, দেখবেন যে ফুলগুলোও দেখতে ভালো লাগবে। হ্যান্ড পেইন্ট এবং ব্লকের অনেক কাজের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। পাতার রঙগুলো শুকিয়ে গেলে এখন পাতার শিরগুলোকে হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য এখানে আমি হলুদ রং ব্যবহার করেছি আর চিকন তুলি ব্যবহার করেছি। কার্বন পেপারের সাহায্যে আমি যে দাগগুলো দিয়েছিলাম রং শুকানোর পরে দেখুন দাগগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর সেই দাগের উপরে এক হলুদ কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি পাতার শিরগুলোকে। বেবি ফ্রকের এই কদম ফুলের ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন।